আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও। এটা সকালবেলা আমার টেবিলের জিনিসপত্রগুলো পুরো এলোমেলো ছিল, তো আমি সেগুলো একটু গুছিয়ে নিলাম। ঈদের কয়েকদিন আগে আমাদের এসএসসি এক্সাম শেষ হয়েছে, তো সেজন্য আমি মাঝখানে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের এক্সামের কয়েকদিন আগের ভিডিও। ওইদিন আমি স্কুলে গিয়েছিলাম, তবে আমাদের সেদিন কোনো ক্লাস ছিল না। আমরা এক্সামের ব্যাপারে স্যারের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। আর স্কুল থেকে বের হয়ে আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো ওইদিন একটু গরম পড়েছিল, আর আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। স্যারের সাথে কথা বলে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম, সেজন্য একটু ভালো হয়েছিল। তাড়াতাড়ি বাসায় চলে আসতে পেরেছি। এরপর এটা হচ্ছে পরের দিন। আমরা এখানে আমাদের মেকআপ স্পঞ্জ, ব্রাশ এগুলো পরিষ্কার করছিলাম। তো এই কাজটা আমরা আমাদের এক্সামের পরেও করতে পারতাম, বাট এক্সামের পরপরই কিন্তু ঈদ, আর তখন আমাদের ঘরে অনেক কাজ থাকে, ঘর-দর পরিষ্কার করতে হয়। তো আমরা ভাবছিলাম যে এখন সময় পেয়েছি তো এখনই করে ফেলি। তো আমরা কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য তেমন কিছু ইউজ করিনি। বাবা আমাদের হাত ধোয়ার জন্য সাবান এনেছিল, এই সাবানগুলো এনেছিল। তো ওগুলো দিয়ে আমরা পরিষ্কার করেছি। আর এই সাবানগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, একেকটা একেক রকম শেপের। তো পানির মধ্যে ছাড়লে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম। তো এগুলো দিয়ে আমরা আমাদের মেকআপ ব্রাশগুলো ক্লিন করেছি। আর আমরা কিন্তু এগুলোকে ১০-১৫ মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো ভালোভাবে ক্লিন করার সময় আমি ভাবছিলাম যে এগুলো ময়লা তো আর হবে না, মেকআপই হবে। তো এগুলো ভালোভাবে ক্লিন করার পর এগুলোর আসল কালারটা দেখা যাচ্ছিল, যেটা দেখতে আসলে কত সুন্দর। আর আমরা অনেকদিন পর্যন্ত মেকআপ ইউজ করতে করতে এটার কালারটা অন্যরকম হয়ে গিয়েছিল। আর আমরা ২ বোন মিলেই কিন্তু এগুলো ইউজ করি। তো অনেকদিন পর্যন্ত মেকআপ ব্রাশ ইউজ করার পর কিন্তু এগুলো ক্লিন করাটা আসলেই ইম্পর্টেন্ট। এরপর আমরা এগুলোকে আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো পুরোপুরি ক্লিন হওয়ার পর কিন্তু এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এরপর এটা হচ্ছে বিকালবেলা। এখানে আমার বোন বসে বসে ড্রয়িং করছে। ও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে। তো আমি সাইডে বসে বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম। পরের দিন সকালবেলা আমরা এখানে স্কুলে যাচ্ছিলাম। আর ওইদিন আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান ছিল। তো লাস্ট টাইম স্যারদের সাথে দেখা হবে, আর আমরা কিছু স্মৃতি লিখে নিয়ে আসার জন্য একটা ডায়েরি বানিয়ে নিয়েছিলাম। তো আগের দিন রাতের বেলা আমাদের বাসায় রাতের ১টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো আমরা ২ বোন মিলে পড়া শেষ করে বসে বসে একটা ডায়েরি বানিয়েছিলাম। দুজন মিলে খুব সুন্দর করে ওটার মধ্যে ডেকোরেশনও করেছি। তো কারেন্ট ছিল না, সেজন্য আমি তখন কোনো ভিডিও করিনি। তো ওই ডায়েরিটাই নিয়ে এসেছিলাম আমরা। তো স্কুলে এসে আমরা প্রথমে আমাদের হেড স্যারের সাথে দেখা করেছি। এরপর অন্য টিচাররা ক্লাসে ছিল, তাই আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে স্যারদের সাথে দেখা করার জন্য অফিস রুমে বসে অপেক্ষা করছিলাম। সবসময় নিজেকে সৎ থাকার চেষ্টা করো, জীবনের প্রত্যেকটা জায়গায় সৎ থাকার চেষ্টা করবা। জীবনে ভালো
ভালো কিছু সমাজকে, পরিবারকে, জাতিকে দেওয়ার চেষ্টা করবো। আমার সাথে ওয়াদা করো তোমরা দেশকে ভালো কিছু দিবা ইনশাআল্লাহ। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমার ক্লাস তো তোমরা কখনো করো না, করছো? না স্যার। দিস ইজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্ট অফ উইথ মি। আমার সাথে আমাদের প্রথম পরিচয়, রাইট? আমি ক্লাস 9 এ 10 এ দুইটা ক্লাস করাইছি। দে নো অ্যাবাউট মি। এরপর আমরা প্রথমে আমাদের অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য একটা স্কুলে গিয়েছিলাম। তো সেখান থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আবার যেখানে এক্সাম হবে ওই স্কুলটা আবার দেখার জন্য গিয়েছিলাম। তো আমাদের সাথে আম্মু ছিল আর আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একসাথে সেখানে গিয়েছিলাম। আর বলছে কি ইউটিউবে আনকে হয়তো আবার আনতে দিলেন যে একটা দিন বুঝলেন না কোনো সমস্যা নেই অন্য যে আমারটা দিব কিনা আমি সিদ্ধান্ত হয় মানে যদি এর মধ্যে অ্যাকশন নেয় তাহলে কারোর সমস্যা আনন্দ করছি আজকে কয় বছর পরে প্রায় 1.5 বছর যে স্কুলটা ওই বসে থাকতাম ভাড়া আচ্ছা শেয়ার করা এরপর আমাদের কাজ শেষ, আমরা অ্যাডমিট কার্ডও নিয়ে নিয়েছি। তো আমরা সবাই মিলে এবার বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যাওয়ার সময় অর্ধেক রাস্তা পর্যন্ত আমাদের ফ্রেন্ড আমাদের সাথেই ছিল। তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে ছবিও তুলেছিলাম। আর এই ব্রিজটা থেকে আমরা আগে যে বাসাটাতে থাকতাম ওই বাসাটা আবার দেখা যায়। তো আমার ফ্রেন্ডকে আমরা আবার দেখাচ্ছিলাম যে ওই বাসাটাতে আমরা থাকতাম আগে। তো যাই হোক, এরপর আমার ফ্রেন্ড এখান থেকে একটা বাসে উঠে চলে গেল আর আমরা আবার অন্য আরেকটা বাসে করে বাসায় এসেছিলাম। তো এরপর বাসায় আসার পর আমরা দুজন পরীক্ষার প্রিপারেশন নিলাম, কারণ পরের দিন আমাদের এক্সাম শুরু হয়ে গিয়েছিল। তো হাতে আর বেশি সময় ছিল না। আর তখন থেকে আমাদের এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমরা দুজনে অনেক বিজি ছিলাম। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।